নেত্রকোনায় সার্জারি করে পুরুষ থেকে তৃতীয় লিঙ্গে রূপান্তরের অভিযোগ, রহস্যের জালে দুই পক্ষ। বিস্তারিত দেখুন প্রতিনিধি আল আমিনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নেত্রকোনা শান্ত জেলার আড়ালে হঠাৎই ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ। পুরুষ থেকে জোরপূর্বক তৃতীয় লিঙ্গে রূপান্তরের দাবি করেছেন বারোহাট্টার শাহতা গ্রামের নয়ন ওরফে অন্তরা হিজড়া। অভিযোগে তীর ছুড়ে দিয়েছেন জেলার প্রভাবশালী হিজড়া নেতা গুরুমা লতা হিজড়া ও স্বর্ণা হিজড়ার দিকে। অন্তরা হিজড়ার এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর মধ্যে। অন্তরা হিজড়ার অভিযোগ, গুরুমা লতা হিজড়া ও স্বর্ণা হিজড়া তার বন্ধুত্বের সুযোগ নিয়ে ভাতের সাথে মিশিয়ে ঔষধ খাইয়ে অচেতন করার পর সার্জারি করে তাকে তৃতীয় লিঙ্গ হিজড়ায় রূপান্তর করে দিয়েছে। নেত্রকোনা জেলা তাজু ওরফে লতা, ঠিক আছে, নেত্রকোনা জেলা সর্দানি। ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, ভাই সম্পর্ক ছিল, ওরা আমার ভাই বানাইছিল। তারপরে আমার দাওয়াত দিল যে তুমি আমার বাসায় আসো, ঠিক আছে, বেড়ায় যাও। তা আমি ওর বাসায় গেলাম, গেলে পরে তারপরে ওই আমার, ঠিক আছে, আরেক জায়গায় নিয়ে গেল মদন থানা। ওই যে মদন থানা আছে, মদন থানা আমার নিয়ে গেল স্বর্ণার বাসায়, মেহেদি হাসান সানা ওরূপে স্বর্ণা, ওর বাসায় নিয়ে গেল। সাথে আসছিল কমলা, আটপাড়া থানার শাহানি ওরূপে কমলা। ওরাই আমার নিয়ে গেল আটপাড়া থানা, এই মদন থানা নিয়ে, ঠিক আছে, আমার খাওয়া দাওয়া করাইলো। তারপরে আমার মেডিসিন কি দিয়ে দিল, খাওয়ার মধ্যে মেডিসিন দিয়ে, ঠিক আছে, এই সানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে 4-5 ঘন্টা পরে, ঠিক আছে, তখন আমি তো দেখি না কিরে আমার এমন কেন, আমার পুরুষ সঙ্গ কি হয়েছে, এই সেই। তখন ওরা আমার, ঠিক আছে, কত রঙের বুঝ ভাব এই সেই, ঠিক আছে, যে আমাদের জগতে থাকলে এই সেই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারবে, অনেক লাখ লাখ টাকার মুখ দেখতে পারবে। হিজড়া নেতা গুরুমা লতা হিজড়া ও তার অনুসারীদের দাবি, নয়ন প্রকৃত হিজড়া না হয়েও হিজড়ার বেশ ধরে দীর্ঘদিন যাবৎ ট্রেনের চাঁদাবাজি করে আসছে। বাধা দেওয়ায় উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অপপ্রচার চালাচ্ছে নয়ন ওরফে অন্তরা হিজড়া। এতে প্রকৃত হিজড়াদের মানহানি করেছে নয়ন। বিচারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন সহ বিক্ষোভ করেছে লতা হিজড়া ও তার অনুসারীরা। ওই যে অভিযোগটা তুললো, অপারেশন করছে, এই করছে, সে করছে, আমরা তো জানি, আমরাও তো বারাট্টা থানারই। ট্রেন লাগছে, ট্রেনের মধ্যে ওই 100 টাকা নেগা, 200 টাকা নেগা, এইসব আমরা না করছি। ট্রেনের মধ্যে তুই কালেকশন করতে পারতি না তো শিষ্যরারে দিয়া। হ্যাঁ, তুই তো হিজড়া না, তুই লেগে করতে কালেকশন। অন্য তারা না করছি দেখে ও একটা এই যে কথা বার করছে। ও তো প্রকৃত তো হিজড়াই ছিল না, তো বউ আছে, বাচ্চা আছে। ট্রেনে কালেকশন করে ট্রেন বদ্ধ করছি বিদায়, ওর সাথে আমার এই যুদ্ধ শুরু হয়েছে। ট্রেন বদ্ধ করছি, আমার বারাট্টা হিজড়া ঘুমাইটা রাখে নাই। বারাট্টা আসি গোয়ালপাড়া যতজন লোক আছে সবাই জানে দরবার হয়েছে এই ট্রেন লইয়া। আমার সবাই, আমার জনগোষ্ঠী যারা আছে সবারই আমাদের বদনাম হয়েছে, ও যা করছে আমাদের মান মারছে। হয় অপারেশন থিয়েটার ছাড়া, অক্সিজেন ছাড়া কোনো জায়গায় কোনো সার্জারি করা যায় কিনা এটা আপনারা তদন্ত করে দেখেন। আমার বাসায় যায় দেখবেন এরকম কোনো ক্লিনিক আমার বাড়িতে আছে কি না, যে ঘুমের ট্যাবলেট খায় একটা মানুষের সার্জারি করে দেওয়ার পরে 4-5 ঘন্টা পরে এসে ভালো হইয়া বা হাইটা এসে পড়ছে আমার বাড়ি থেকে। আমার বাসার ভিতরে এরকম কিরকম একটা ওটি আমি কুদরতি খেলা জানি, তা দিয়ে আমি সার্জারি করে দিচ্ছি, এটা আপনারাই বলেন। এদিকে চিকিৎসকের দাবি, বিশেষজ্ঞ ডাক্তার এবং ওটি ছাড়া বাসা বাড়িতে এমন স্পর্শকাতর সার্জারি কোনোভাবেই সম্ভব নয়। এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে, প্রপার ওটি লাগবে, রোগীর ফিটনেস লাগবে, ঠিক আছে, অনেক কিছু মিলে এটা জড়িত, ঠিক আছে। এটা তো একটা বাসার ভিতরে আসলে এইভাবে করা সম্ভব না। জেলার সমাজ সেবা অধিদপ্তরের তালিকা অনুযায়ী বারোহাট্টা উপজেলায় মোট 7 জন সহ জেলায় মোট 123 জন ভাতাভোগী প্রকৃত হিজড়া থাকলেও তালিকায় নাম নেই নয়ন ওরফে অন্তরা হিজড়ার। তবে আমাদের যে 7 জন তালিকাভুক্ত হিজড়া আছে যারা ভাতা পাচ্ছে, সেই তালিকায় বোধহয় তার নাম নেই। এই ঘটনায় কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার সকল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজড়াদের নিয়ে আলোচনার উদ্যোগের কথা জানান এই পুলিশ কর্মকর্তা। কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, যদি এটা আমাদের পুলিশের মাধ্যমে যদি এটা নেগোশিয়েট করা যায়, আমরা করার চেষ্টা করছি।
নেত্রকোনার এই ঘটনা শুধু ব্যক্তিগত অভিযোগ নয়, বরং তৃতীয় লিঙ্গের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বার্থে জটিল সংঘাতের প্রতিফলন হতে পারে। সত্য উদ্ঘাটনে প্রয়োজন নিরপেক্ষ মেডিকেল রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ ও স্বচ্ছ তদন্ত।